আসসালামু আলাইকুম। আমি এআর মাহমুদ। বাংলাদেশি আমেরিকান ট্রেডার্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা এই সপ্তাহের স্টক ও ক্রিপ্টো মার্কেট নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং আমাদের পুরো আলোচনাটা টেকনিক্যাল অ্যানালাইসিস বেসড হবে এবং পুরাটাই এডুকেশনাল পারপোজে করা। অর্থাৎ আপনারা যা যা ট্রেড নিজেদের স্ট্র্যাটেজি অনুযায়ী করবেন, আমরা শুধুমাত্র মার্কেটের পসিবিলিটি মুভগুলো প্রেডিকশন করার চেষ্টা করব, যেটা সম্পূর্ণ রকমের এডুকেশনাল পারপোজে হবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে আমরা স্পাইটা নিয়েছি এখানে ডেইলি টাইম ফ্রেমে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একদম বটম থেকে একটা ট্রেন্ড লাইন ধরে মার্কেট কিন্তু এই পর্যন্ত আসছিল। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা এখান থেকে কিন্তু ট্রেন্ড লাইনটা ব্রেক করে কিছুটা নিচে নামছিল, নামার পরে আবার রিভার্স করছে লাস্ট ডেতে, অর্থাৎ ফ্রাইডেতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু হাই ভলিউমের মাধ্যমে মার্কেটটাকে থেকে এখানে এই ট্রেন্ড লাইনটা ব্রেক করছে। তো ট্রেন্ড লাইন এইখানে এই ব্রেকিং পয়েন্টে কিন্তু প্রচুর বাইং প্রেশার ছিল, এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি আগের যে রেজিস্ট্যান্স লাইনটা ছিল এই রেজিস্ট্যান্স লাইনে ঠিক এইখানে ক্লোজ করছে। অর্থাৎ সামনের সপ্তাহে যেটা আমাদের মেইনলি চ্যালেঞ্জ হবে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করা। তো এই রেজিস্ট্যান্স যদি ব্রেক করে তাহলে এইখানে যে একটা ফলিং ওয়েজেস দেখতে পাচ্ছি, এই ফলিং ওয়েজেস মোটামুটি এই টার্গেটে পৌঁছাতে পারে মার্কেট। আর এইখান থেকে যদি ডেক্লাইন করে তাহলে কিন্তু আমরা এইখানে একটা মার্কেটের মুভ দেখতে পাবো। এখানে যেহেতু একটা ট্রেন্ড লাইন আছে এবং এছাড়াও এখানে একটা ডাউন সাইডে একটা সাপোর্ট আছে, এবং এর মধ্য দিয়ে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফলিং ওয়েজেসের যে আপার লাইনটা আছে, মার্কেট কিন্তু এখান থেকে ডেক্লাইন করলে এই লাইনে আসতে পারে। অর্থাৎ এখানে লোয়ার সাইডে দুইটা সাপোর্ট থাকবে নিয়ার পজিশনে। এইখানে পার্পল লাইনটার ট্রেন্ড লাইন, এবং তার নিচে থাকবে ফলিং ওয়েজের আপার লাইনটা। আর যদি আপসাইডে ব্রেক করে তাহলে কিন্তু এইখানে, অর্থাৎ এখানে 431 এর পরে মার্কেটটা কিন্তু মোটামুটি এখান থেকে একটা বড় সড়ো মুভ করতে পারে, অর্থাৎ অ্যাটলিস্ট এই পর্যন্ত যেতে পারে এইখানে। তাছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি একটা ডাউন ট্রেন্ড করছে। এখন এই ডাউন ট্রেন্ডের যে লোয়ার লাইনে আছে, অর্থাৎ এখান থেকে একটা পুল ব্যাক, অ্যাটলিস্ট পুল ব্যাক আশা করতে পারি, যেটা মোটামুটি এই পজিশন পর্যন্ত হতে পারে। তো এরপরে আমরা এখন দেখার চেষ্টা করব টেসলাটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রিন যে দুইটা লাইন আছে এটা দিয়ে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল আছে। অর্থাৎ এইখানে যে এখানে লোয়ার লাইন থেকে প্রাইসটা আপসাইডে মুভ করতেছে, এবং এইখান থেকে পরবর্তী টার্গেট কিন্তু এই যে আপার লাইনটা, এবং এখান থেকে যদি ডেক্লাইন করে তো তখন নেক্সট সাপোর্টটা হবে এই লোয়ার লাইন। আর এইখানে যদি আপার লাইনটা ব্রেক করে তাহলে কিন্তু তারপরে আমাদের পরবর্তী লাইন থাকবে, রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্স লাইন থাকবে। সেটা হলো অল টাইম যে হাইটা ছিল এর এই লাইনটা, অর্থাৎ এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 2 3 4 তিনবার কিন্তু এটা ডিক্লাইন করছে। অর্থাৎ আর এটা যদি আমরা ধরি এখানে কিন্তু প্রাইসটা এই পর্যন্ত পৌঁছাতে পারেনি তার আগেই, তো এইটা ধরলে 4বার এখান থেকে প্রাইসটা কিন্তু এটা ব্রেক করতে ব্যর্থ হয়েছে। তো এইখানে পঞ্চমবারে আমরা দেখব যে এটা ব্রেক করতে পারে কিনা। তার আগে মেইন যে চ্যালেঞ্জটা থাকবে এই গ্রিন লাইনটা, অর্থাৎ এইখান থেকে যে সাপ্লাই জোনটা যে ন্যারো হয়ে আসছে এই লাইনটা এটা ব্রেক করতে পারে কিনা। আর এই যেহেতু এই প্যাটার্নটা একটা নিউট্রাল প্যাটার্ন, তো এইখানে কিন্তু দুই সাইডের যে কোনো লাইনই ব্রেক করতে পারে, এটা মোটামুটি 50-50 চান্স থাকে। তো এরপরে আমরা দেখার চেষ্টা করব এনভিডিয়া। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এনভিডিয়া কিন্তু একটা আপ ট্রেন্ড লাইন ধরেছিল, এবং লাস্ট যে ট্রেডিং ডে ছিল ফ্রাইডেতে, এই দিন কিন্তু একটা এখানে হাই ভলিউমের মাধ্যমে মোটামুটি রাইজিং ভলিউম, এর মধ্য দিয়ে কিন্তু প্রাইসটা এই ট্রেন্ড লাইনটা ব্রেক করছে, কমপ্লিটলি ব্রেক করে উপরে ক্লোজ করছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই খুবই হেলদি একটা গ্রিন ক্যান্ডেল, অর্থাৎ আপার সাইডে কোনো উইক নাই বা এখানে সেলারের কোনো উপস্থিতি নাই। তো এটা যদি কন্টিনিউ করে এইখানে কিন্তু পরবর্তী একটা যে চ্যালেঞ্জ থাকবে সেটা হলো এই যে এখানে গ্রিন লাইন মার্ক করা এইটা। কারণ এইখান থেকে যদি প্রাইসটা ডিক্লাইন করে সেক্ষেত্রে কিন্তু একটা বিয়ারিশ প্যাটার্ন এখানে সম্ভাবনা আছে, যার নেক লাইনটা হবে এইখানে যে রেড সাপোর্ট এইটা। অর্থাৎ
এই পজিশন থেকে প্রাইসটাকে যদি এইখান থেকে ডিক্লাইন করে তাহলে কিন্তু পরবর্তী টার্গেট এই লোয়ার লাইনে আসতে পারে, আর এটা যদি ব্রেক করে তাহলে এটা কন্টিনিউ করবে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এমডিটা কিন্তু এখানে অনেক দিন, অর্থাৎ এখান থেকে জুন মাসের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত প্রাইসটা একটা এই যে বুলিশ পেনান্ট বা আমরা যদি এটাকে ফলিং ওয়েজেস বলি, এই চ্যানেলের মধ্য দিয়ে কিন্তু প্রাইসটা এখানে কনসলিডেশন আকারে এখান থেকে মুভ করতেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট ট্রেডিং ডেতে কিন্তু হাই ভলিউমের মধ্য দিয়ে প্রাইসটা কিন্তু এখান থেকে ব্রেকআউট করছে, যেটা খুবই একটা হেলদি ব্রেকআউট, এবং এইটা যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু হিউজ একটা আমরা প্রাইস আপ দেখতে পাবো। অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকবারই কিন্তু সেম প্যাটার্নে প্রাইসটা ব্রেক করছে। তো এইখানে যেহেতু এটা ব্রেক করছে, আমরা হোপ করতে পারি যে এটা অল টাইম হাই যে 132 এটা ক্রস করবে, আর এইখানে একটা পুল ব্যাক হতে পারে, যেহেতু এই প্যাটার্নগুলোতে সাধারণত এই ধরনের একটা মুভ করতে পারে, অর্থাৎ এখান থেকে প্রাইসটা রিটেস্ট করে তারপরে কন্টিনিউ করতে পারে। তো আমরা এখানে দেখার চেষ্টা করবো, আর এখানে বাইং প্রেশারটা যদি কন্টিনিউ করে তাহলে আমাদের এখানে একটা হিউজ প্রফিটের সম্ভাবনা থাকবে। তো এইখানে এরপর আমরা দেখবো যে শপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত সপ্তাহেও আমরা এটা নিয়ে কথা বলছিলাম। তো সেটা হলো এইখানে কিন্তু ডাবল বটম তৈরি করছে, এবং এটা কিন্তু কন্টিনিউ করতে ফেল করছে, অর্থাৎ এইখান থেকে ঘুরে এসে আবার রিটেস্ট করছে। তো মেইনলি এই রিটেস্টটা কিন্তু খুবই একটা কমন ব্যাপার, অর্থাৎ যে লেভেল থেকে এখান থেকে প্রাইসটা রিভার্স করবে এই লেভেলের কাছাকাছি এসে প্রাইসটা এখান থেকে বায়ারদেরকে আর একটু সুযোগ দেয়, এবং এখান থেকে অনেকটাই সেলারদেরকে এখান থেকে ক্লাইম্যাক্সের মাধ্যমে সেলারদেরকে ঝেড়ে দেয়, যার কারণে প্রাইসটা ফ্লাই করতে এখান থেকে সুবিধা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকবার এই লেভেলটা ব্রেক করতে পারিনি, 1 2 3 4, অর্থাৎ গত 4টা ক্যান্ডেলই কিন্তু এই লেভেলটাতে এসে প্রাইসটা কিন্তু আবার আপসাইডে যেতে আপসাইডে মুভ করছে, অর্থাৎ এখানে কিন্তু একটা বাইং প্রেশার আছে। তো আমরা এখানে স্ট্রংলি এখানে দেখবো যে এই লেভেলটা, অর্থাৎ এই 50.67 এই লেভেলটা যদি হোল্ড করতে পারে তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা মোটামুটি ভালো প্রফিট পেতে পারি। তো এটা মোটামুটি $66 অ্যাটলিস্ট আমাদের প্রফিট টার্গেট থাকবে। তো এরপর আমরা মেটাটা দেখব। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মেটাতে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল তৈরি করছে। আমরা যদি বড় পরিসরে বলি এটা তাহলে বুল পেনান্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুব সলিডভাবে এখানে ব্রেকআউট করছে, এবং ভলিউমটা আমরা দেখার চেষ্টা করব। ভলিউমটা কিন্তু অ্যাবভ অ্যাভারেজ, অর্থাৎ খুবই হেলদি ভলিউম এবং রাইজিং ভলিউম, অর্থাৎ এখানে আস্তে আস্তে বাইং প্রেশারটা ইনক্রিজ আছে। তো এই সিচুয়েশনে কিন্তু খুব হেলদি ওয়েতে এটা প্রাইসটা আপসাইডে মুভ করে, অর্থাৎ বাইং প্রেশার প্রচুর। এখানে এখানে পসিবিলিটি দুইটা হতে পারে, অর্থাৎ এখান থেকে কন্টিনিউ করতে পারে, আবার এখান থেকে রিটেস্ট করে তারপরে কন্টিনিউ করতে পারে। তো আমরা এখানে চোখ রাখার চেষ্টা করব, যেহেতু এটা মোটামুটি একটা বেস থেকে প্রাইসটা মুভ করছে। এটা অনেক সময় দেখা যায় প্রাইসটা আরেকটু যাওয়ার পরে এখান থেকে রিটেস্ট করার জন্য প্রাইসটা পুল ব্যাক করে। তো এরপরে আমরা মারাটা দেখব, কারণ মারাটা কিন্তু এইখান থেকে হাইটা তৈরি করার পরে $19 লেভেলে যাওয়ার পরে প্রাইসটা কিন্তু আবার হিউজ একটা ড্রপ করছে, যেটা এখানে একটা কনসলিডেশনের পরে প্রাইসটা মুভ করছিল, এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে কনসলিডেশন জোনটা ব্রেক করে প্রাইসটা নিচে নেমে গেছে, এবং এখানে দেখতে পাচ্ছি একটা ন্যারো চ্যানেল বা ফলিং ওয়েজেস তৈরি করছে। এই ফলিং ওয়েজেসের আপার লাইনটা ব্রেক করা খুবই জরুরি, কারণ এখানে কয়েকবার এই লাইন দুইটাই টেস্ট করছে, কোনোটাতেই ব্রেক করতে পারেনি। এবং এখানে যে আমাদের একটা মেইন চ্যালেঞ্জ আছে সেটা হলো এই যে এখানে গ্রিন লাইন বা রেজিস্ট্যান্স ব্লক, এই লেভেলটা কিন্তু মাস্ট এটাকে ক্রস করা লাগবে, অর্থাৎ এইখান থেকে যেমন হিউজ পটেনশিয়াল আছে। এখান থেকে যদি এই লেভেল থেকে আমরা এখানে দেখি তাহলে 116% হিউজ প্রফিটের পসিবিলিটি আছে। বাট এই লেভেলটা যদি আমরা আর্লি এখানে ইন করি এবং এখান থেকে কিন্তু ড্রপ করলে প্রাইসটা আরও অনেক দূরে যেতে পারে। তো এই জন্য আমরা পারফেক্টলি কনফার্মেশনের জন্য এই রেড লাইন, আপার রেড লাইন এবং এখানে গ্রিন লাইন, এই দুইটা লাইনই আমরা ক্রস করার জন্য ওয়েট করবে, এবং ক্রস করে উপরে যেন হেলদি ওয়েতে ওইটা কনসলিডেশন বা কন্টিনিউ করে, তখনই শুধুমাত্র আমরা এখানে এন্ট্রি করার চেষ্টা করব।
তো এখানে একটু আমাদের হয়তোবা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইসটা কিন্তু এখান থেকে এই লেভেল পর্যন্ত কিন্তু 12%, বাট এই 12%টা যদি আমরা ওয়েট করতে পারি তাহলে কিন্তু এখানে 100%-এর প্রফিটের পসিবিলিটি থাকবে। তো এরপর আমরা এমডিবিটা দেখব। এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বুলিশ পেনান্ট, বা আমরা যদি ছোট পরিসরে বলি এটা একটা ফলিং ওয়েজেস। তো দুইটাই মেইনলি বুলিশ পেনান্ট, বুলিশ প্যাটার্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইসটা রেজিস্ট্যান্স থেকে ডিক্লাইন করে সাপোর্টে আসছিল এবং সাপোর্ট থেকে প্রাইসটা কিন্তু কন্টিনিউ করছে। এখানে দেখতে পাচ্ছি খুবই একটা লাস্ট ক্যান্ডেলটা হেলদি ক্যান্ডেল, এবং প্রেশারটা কিন্তু রাইজিং একটা বাইং প্রেশার আছে। তো এই সিচুয়েশনে কিন্তু আমাদের প্রথম টার্গেট যেটা, আমরা যদি খুবই সলিডভাবে এখানে ট্রেড করার চেষ্টা করি তাহলে আপার লাইনটা ব্রেক করবে, আর যদি আমরা এখানে ট্রেড করি এটা খুব ভালো ট্রেড হবে না। আপার লাইনটা পারফেক্টলি ব্রেক করলে তাহলে এখানে ইন করি একটা মোটামুটি অ্যাটলিস্ট 430 লেভেলে যেতে পারে। এখন 350, অর্থাৎ এখানে প্রায় $80 একটা মুভ আছে। তো আমরা ওয়েট করবো এই আপার লাইনটা ব্রেক করা পর্যন্ত। আর যাদের এখন পজিশন হোল্ড আছে, আপাতত আমরা কিন্তু এই লোয়ার লাইন ব্রেক করার আগ পর্যন্ত পজিশনটা হোল্ড করে রাখবো। তো এরপর আমরা এক্সএলইটা দেখবো। এটা খুবই জরুরি, কারণ এখন আমরা জানি যে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। এই ক্ষেত্রে যুদ্ধের ক্ষেত্রে কিন্তু অয়েলের একটা খুবই একটা বিগ ফ্যাক্ট থাকে। তো আমরা অলরেডি জানি যে অয়েল কিন্তু অলরেডি জাম্প করছে প্রাইসটা। আগামীকাল অর্থাৎ সোমবার প্রি মার্কেটে আমরা একটা ক্লিয়ার একটা চিত্র পেতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে একটা অয়েলের চোখ রাখতে পারি। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি এই ফ্যাক্ট বাদেও এইখানে লোয়ার সাইডে কিন্তু অনেকগুলা এইখানে ক্যান্ডেল এখান থেকে রিভার্স করছে আপ সাইডে, অর্থাৎ এখানে একটা প্রচুর বাইং প্রেশার আছে। ঠিক এইখান থেকে এই হাই থেকে কিন্তু প্রাইসটা যখন ডিক্লাইন করে এই পজিশনে আসার পরে এইখান থেকে কিন্তু পরপর 2 দিন একটা বাইং প্রেশার আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি হিউজ বাইং প্রেশার আছে। তো এই প্রেশারটা যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু এখানে একটা আপসাইডে একটা ভালো একটা মুভ আমরা দেখতে পারি। আর এই যুদ্ধের চলমান অবস্থা যদি কন্টিনিউ থাকে তাহলে কিন্তু অয়েলের প্রাইসটা বাড়তে পারে, সমূহ সম্ভাবনা আছে। তো এরপরে আমাদের যেটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এক্সএলকে বা টেকনোলজি সেক্টর, এটা মেইনলি ফোর্থ কোয়ার্টারে খুবই ভালো করে, এবং এইটার এনভিডিয়া এবং এইখানে অ্যাপেলটা আমরা এখন দেখিনি। এই এনভিডিয়া কিন্তু ভালো সম্ভাবনা আছে, প্লাস টেকনোলজির অন্যান্য স্টকগুলো কিন্তু অনেকটাই ডিপে পজিশন থেকে রিভার্সের চেষ্টা করছে, এখান থেকে অপরচুনিটিটা ভালো আপসাইডে মুভ করার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্সেল কিটা লাস্ট উইকেও আমরা এই যে সেম প্যাটার্নটা দেখছিলাম, এইখান থেকে এই যে সাপোর্ট থেকে প্রাইসটা কিন্তু কন্টিনিউ করছে, অর্থাৎ আমরা এই সাপোর্টের যদি আমরা এখানে ইন করতাম তাহলে কিন্তু এই মুহূর্ত পর্যন্ত আমরা 4% প্লাস আমাদের প্রফিট থাকতো। তো এখন আমাদের এখান থেকে যে রেজিস্ট্যান্স লাইন, এটার দূরত্ব মোটামুটি প্রায় 4%, কিন্তু এখান থেকে আমাদের যাদের পজিশন আছে অলরেডি তারা আমরা এটা হোল্ড করতে পারি, আর যাদের নতুন পজিশন নেই এখানে কিন্তু আমাদের ইন করতে পারি যার যার টার্গেট অনুযায়ী। বাট এইটা কিন্তু মোটামুটি একটা মিডল অফ দ্য জোন সাপোর্ট এবং রেসিস্ট্যান্সের। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা কিন্তু রেসিস্ট্যান্স আছে যেটা অলরেডি ব্রেক করছে, এবং লাস্ট যে ভলিউমটা এটা কিন্তু হিউজ একটা বাইং প্রেশার ছিল এখানে, অর্থাৎ এই মুহূর্ত পর্যন্ত এখানে কিন্তু বাইং প্রেশার ভালো পরিমাণে আছে। তো আমরা এখানে এটা দেখার চেষ্টা করবো, এবং এটা ফাইনাল যে ডিসিশন সেটা হলো এটা কিন্তু একটা পরিষ্কার বুলিশ বুল ফ্ল্যাগ, এবং আমরা যদি এই ছোট পরিসরে দেখি তাহলে এটা কিন্তু একটা আর ফলিং চ্যানেল। তো এই ফলিং চ্যানেলটা কিন্তু ছোট পরিসরে একটা বিয়ারিশ প্যাটার্ন, আর বড় পরিসরে এটা একটা বুলিশ প্যাটার্ন। তো মেইনলি এটা এখানে যে পারফেক্ট যে চিত্রটা এটা কিন্তু এখানে বলছে যে এটা একটা বুলিশ প্যাটার্ন হিসেবেই কাজ করছে এবং এটা কন্টিনিউ করতে পারে আপসাইডে। তো সেক্ষেত্রে আমাদের এই আপার লাইনটা ব্রেক করা লাগবে। তো মোটামুটি আমাদের এই হলো স্টক মার্কেটের পুরো অ্যানালাইসিস, এবং এখন আমরা বিটকয়েনটা দেখার চেষ্টা করব। বিটকয়েনটা কিন্তু এখন আমাদের যেহেতু মার্কেটটা ক্লোজ পজিশনে আছে, তো বিটকয়েনটা কিন্তু আমাদের একটা মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া দিবে, যেহেতু এটা 24 ঘন্টা ওপেন থাকে।
তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 3টা ক্যান্ডেলই কিন্তু কম একটা মোটামুটি ছোট ক্যান্ডেল, বা এখানে আমরা দেখতে পাচ্ছি ডোজি টাইপের ক্যান্ডেল, অর্থাৎ এখানে ইনডিসিশন মুডে আছে। তো আমরা সাধারণত একটা ডোজি ক্যান্ডেলে যদি দেখি, তো ওয়েট করি যে পরের ক্যান্ডেলটা কেমন ডিসিশন নেয়, অর্থাৎ পরের হেলদি ক্যান্ডেলটা আমাদেরকে মার্কেটের ডিরেকশন দিবে। তো এখানে 3টা ক্যান্ডেল যেহেতু ডোজি, পরের ক্যান্ডেলটা আমরা মোটামুটি একটা হেলদি একটা ক্যান্ডেল যদি পাই, তো সেটা এটা যদি রেড হয় তাহলে ডাউন সাইডে মুভ করতে পারে, আর গ্রিন হলে আপ সাইডে মুভ করতে পারে। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার একটা আপ ট্রেন্ড কিন্তু তৈরি করছে। এখন এইখানে এই যে সাপোর্ট থেকে প্রাইসটা যখন আপ সাইডে মুভ করে, এটা কিন্তু এই উপরে গেলে, অর্থাৎ 28,500-এর উপরে গেলে এটা কিন্তু আপ ট্রেন্ডটা কন্টিনিউ থাকবে। তো এছাড়াও আমাদের মোটামুটি এই সপ্তাহের যে ইকোনমিক ক্যালেন্ডার, এইটা আমরা এখন একটু দেখার চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি বুধবারে পিপিআই এবং এফওএমসি মিটিং মিনিটস থাকবে। তো এখানে এফওএমসি মিটিংয়ে যে ইয়েটা থাকবে সেটা হলো আমাদের নেক্সট যে 31 অক্টোবরে যে 31 অক্টোবর আর 1 নভেম্বরে যে ইন্টারেস্ট রেট ডিসিশন মিটিং হবে, ওই মিটিংয়ের একটা ক্লু থাকবে যে ইন্টারেস্ট রেট রিয়েলি ইনক্রিজ করা হবে, বা সামগ্রিক একটা চিত্র ক্লু থাকবে এখানে। আর পিপিআই ডাটাটা এখানে রিলিজ হবে, এটার দিকে মোটামুটি ট্রেডাররা চোখ রাখবে। এবং এর পরের দিন যেটা থাকবে সেটা হলো সিপিআই ডাটা, সরি। তো এই সিপিআই ডাটা ইনিশিয়াল জবলেস পুরাটা কিন্তু আমাদেরকে একটা ভালো আমাদেরকে একটা ক্লু দিবে মার্কেটটা কোন দিকে যাবে। তো এই যেহেতু এটা একটা বিগ ডাটা রিলিজ হবে, সেক্ষেত্রে কিন্তু মার্কেটটা এর আগে চপি থাকতে পারে, অর্থাৎ সতর্ক থাকতে পারে। হেভি ইনভেস্ট বা এখানে করা থেকে বিরত থাকবে, বা পজিশনটাও কম ক্লোজ হবে। অনেকে এই পজিশনটা হোল্ড থাকবে যার যার পজিশনে। তো ডাটাটা রিলিজ হলে মেইনলি মার্কেটটা মুভ করা শুরু করবে, তার আগে কিছুটা আগে পরে। তো আমরা এই ক্যালেন্ডারের বুধবারের ডাটাটার দিকে চোখ রাখার চেষ্টা করব। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের স্টক মার্কেট ও বিটকয়েনের অ্যানালাইসিস। আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।